আমরা এখন এসএলএসটি এডুকেশনের জন্য ইউনিট 5 থেকে কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করব। প্রথম যে প্রশ্নটা আছে দেখো, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থা পশ্চিমবঙ্গে পরিচালনা করে। সঠিক যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি, প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদ। কবে শিক্ষার অধিকার আইন কার্যকর হয়েছে? সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি, 2010 সালে। 3 নম্বর প্রশ্ন দেখো, সিএবিই সভাপতি হলেন। কারেক্ট অপশন হবে অপশন সি, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী। মুক্ত বিশ্ববিদ্যালয়ের উদাহরণ হলো। 4 নম্বর প্রশ্ন, মুক্ত বিশ্ববিদ্যালয়ের উদাহরণ হলো। কারেক্ট অপশন হবে অপশন বি, প্রথা বহির্ভূত শিক্ষা। 5 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষার গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো। কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, মানব সম্পদ বিকাশ। মানব সম্পদ বিকাশ। 6 নম্বর প্রশ্ন যেটা আছে দেখো, RMS এর ফুল ফর্ম কি? এটা যেটা সঠিক অ্যান্সার হবে, কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, NCTE কর্তৃক শিক্ষণ পরিচালিত হয়। কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, ইন্ডিয়া। পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রতিষ্ঠিত হয়। কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, 1975 সালে। ন্যাক এর শর্ট ফর্ম কি? ন্যাক এর শর্ট ফর্ম হচ্ছে, কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল। ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি। 10 নম্বর যে প্রশ্নটা আছে সেটা, ডাইট এর ফুল ফর্ম কি? কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এটা হচ্ছে DIET এর ফুল ফর্ম। নেক্সট প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, বিদ্যালয় পরিচালনায় কৌশলগত সিদ্ধান্ত নিয়ে থাকে। 11 হচ্ছে বি, টিচার্স কাউন্সিল। নেক্সট প্রশ্ন দেখো, বিদ্যালয় উপদেশীয় কমিটির প্রয়োজনীয়তা কি? 12 নম্বর সঠিক অ্যান্সার হচ্ছে বি, ছাত্র স্বার্থে কাজ করা। ছাত্র স্বার্থে কাজ করা। 13 নম্বর যেটা প্রশ্ন আছে, বিদ্যালয় পরিকল্পনা হলো। কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, শিক্ষার উদ্দেশ্য পৌঁছানোর জন্য উপাদানসমূহ। 14 নম্বর প্রশ্ন দেখো, বিদ্যালয় পরিচালনার মূল নীতি হলো। কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, পাঠ্যক্রম প্রাচুর্য এবং অভিযোজন ক্ষমতা। CIET সিটস এর মানে হচ্ছে, কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল টেকনোলজি। CIET এর ফুল ফর্ম, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল টেকনোলজি। 16 নম্বর প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে, সময় নিরূপণ তালিকা তৈরির সময় এটি মনে রাখা প্রয়োজন যে কাজ যাতে সমানভাবে ভালো করে দেওয়া হয় শিক্ষকদের মধ্যে। কারণ কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, ন্যায় এবং শ্রম বিভাগের নীতি। নিবারক তত্ত্বাবধানের মানে হলো। কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, বাধা সম্পর্কে অনুশাসন করে শিক্ষকদের প্রতিকারের সহায়তা করা। 18 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, যখন তত্ত্বাবধান শিক্ষার্থীর সম্পূর্ণ উন্নয়নে গুরুত্ব প্রদান করে তখন তাকে কি বলে? 18 নম্বর কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, প্রগতিশীল তত্ত্বাবধান। কারেক্ট অপশন হচ্ছে অপশন বি। নেক্সট প্রশ্ন দেখো, NCTE এর ফুল ফর্ম কি? কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, শিক্ষাগত প্রশাসন ও পরিচালনের কার্যাবলী হলো। কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, এ ও বি উভয়। কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, এ ও বি উভয়ে।
একটা হচ্ছে এ হচ্ছে নির্দেশনামূলক কর্ম এবং নির্দেশনাবিহীন কর্ম, সঠিক দুটাই ঠিক, এটা কারেক্ট না। 21 নম্বর প্রশ্ন দেখো, কোনটি কর্তৃত্ব ব্যঞ্জক ব্যঞ্জক প্রশাসনের বৈশিষ্ট্য নয়? কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি, অংশভাগী হওয়া। অন্যের মতামতকে সম্মান জানানোর একটি বৈশিষ্ট্য হলো 22 নম্বরের প্রশ্ন, সেটা কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, গণতান্ত্রিক প্রশাসনের নতুন পাঠাগার ও পরীক্ষাগার ইত্যাদি নির্মাণ করা হয়। কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, উন্নয়নমূলক বাজেট থেকে। 24 নম্বর প্রশ্ন দেখো, স্কুলের মান যে বিষয় বিচার করে সবচেয়ে ভালোভাবে জানা যায় তা হলো কি? কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, শিক্ষার ফলাফল। অপশন সি, শিক্ষার ফলাফল। বিদ্যালয়ের নীতি নির্ধারণ হবে। কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি, এখানে উপরের কোনোটি নয়। 26 নম্বর প্রশ্ন দেখো, ডিপিইপি এর সূচনা হয়েছিল কত খ্রিস্টাব্দে? কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, 1994 সালে। বিদ্যালয় শিক্ষায় নিরবচ্ছিন্ন ও সর্বার্থ সাধক মূল্যায়নের ব্যবস্থা চালু করেছিল কে? কোন সংস্থা? এটা হচ্ছে কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, সিবিএসই। নিরবচ্ছিন্ন ও সর্বার্থ সাধক মূল্যায়ন ব্যবস্থা চালু করেছিল। 28 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের কোন ধারামূলে সরকারি বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে ধর্মীয় শিক্ষাকে নিষিদ্ধ করা হয়েছে? 28 নম্বর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, 28(1). সংসদে আইনের মাধ্যমে এনসিটিই প্রতিষ্ঠা হয়েছিল কত খ্রিস্টাব্দে? কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, 1995 সালে। শিক্ষায় 4 স্তম্ভের ধারণাটি প্রস্তাব করেছিলেন? কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, ইউনেস্কো। কোন সালে এনসিইআরটি প্রতিষ্ঠিত হয়েছিল? 31 নম্বর হচ্ছে কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, 1961 সালে। 32 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের 45 নম্বর ধারা অনুসারে যে বয়স পর্যন্ত শিশুদের বিনামূল্যে এবং আবশ্যিক শিক্ষার কথা বলা হয়েছে? 32 নম্বর যে প্রশ্নটা আছে, কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, 14 বছর পর্যন্ত, 6 থেকে 14 বছর পর্যন্ত। 33 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে শিক্ষাকে নিম্নলিখিত কোন তালিকায় রাখা হয়েছে? কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, যুগ্ম তালিকায়। 34 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষক শিক্ষার পাঠ্যক্রমে প্রয়োগে প্রত্যক্ষ দায়িত্ব নেই কে? 34 নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান। পিতামাতা ও অভিভাবকদের মৌলিক দায়িত্ব হিসাবে শিক্ষাকে ভারতের সংবিধানের 51A অনুচ্ছেদে সন্নিবেশিত করা হয়েছে। কত নম্বর সংশোধনে? সেটা 35 নম্বর যেটা প্রশ্ন, কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, 86তম সংশোধনে। মহিলা সমীক্ষা কর্মসূচি শুরু হয় কত খ্রিস্টাব্দে? কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, 1988 সালে। দেখো 37 নম্বর প্রশ্ন হচ্ছে, KGVY প্রতিষ্ঠার দিকটি হবে? 37-এর কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, শিক্ষাগত পিছিয়ে পড়া ব্লকে। 38 নম্বর প্রশ্ন আছে, দেখো, একটি বিদ্যালয়ের ভালো পরিদর্শকের প্রধান কর্মসূচি হবে কি? কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, গঠনমূলক এবং সমালোচক। 2015-16 সাল থেকে 2 বছরের বিএড কর্মসূচি সুপারিশ করে কে? কারেক্ট অপশন হবে অপশন বি, জাস্টিস ভার্মা কমিশন, 2012 সালে যেটা গঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, INS ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। 40 নম্বর যে প্রশ্নটা আছে সেটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, জাতীয় শিক্ষানীতি। 41 নম্বর প্রশ্ন দেখো, ভারতে 2015 সালে আগস্ট মাসে প্রাথমিক বিদ্যালয়ে আগস্টের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে কোনো প্রশিক্ষণহীন শিক্ষক থাকবে না তা নিশ্চিত করতে হবে নিচের কোনটির পরিপ্রেক্ষিতে? সঠিক যেটা অ্যান্সার হচ্ছে অপশন বি, অপশন
বি আরটিই অ্যাক্ট অনুসারে নিম্নলিখিত উচ্চতর কোনটি ভারতের উচ্চতর শিক্ষা সংস্থাকে মূল্যায়ন করার জন্য একটি মূল্যায়ন সংস্থা? 42-এর কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, ন্যাক। 43-এর হচ্ছে ভারতের শিক্ষা পরিকল্পনা এবং প্রশাসনের কর্মসূচির প্রতিষ্ঠাকে নির্বাচন করে। কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, NEUPA। নেতৃত্বের ভিত্তিতে সবচেয়ে কার্যকর হয়। 44 নম্বরের কারেক্ট অপশন হচ্ছে পরিস্থিতির উদযাপন। 45 নম্বর প্রশ্ন দেখো, বিদ্যালয়ের প্রধান অধ্যক্ষের প্রধান দায়িত্ব কি ছিল? প্রধান দায়িত্ব ছিল, কারেক্ট অপশন হচ্ছে 45-এর কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, নির্দেশমূলক নেতৃত্বে কর্মসূচি গ্রহণ করা। NCFTE 2009 সালে ভারতের নির্মাণ হয়েছিল কোন সংস্থার দ্বারা? কারেক্ট 46 নম্বর কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, NCT। 47 নম্বর প্রশ্ন দেখো, কার্য দক্ষতার উন্নতির কর্মসূচি বোঝানো হয়। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। NCTE প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো শিক্ষকদের, কারেক্ট অপশন হচ্ছে বি, শিক্ষকদের মান উন্নয়ন করা। ভারতের শ্রবণ প্রতিবন্ধীদের অ্যাপেক্স বডিটি হলো, কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, RCI। 49-এর হচ্ছে RCI, কারেক্ট অপশন হচ্ছে বি। 50 নম্বর প্রশ্ন দেখো, প্রতিবন্ধী শিশুদের সাথে কাজ করা শিক্ষকদের সাথে তাদের সংস্থাটি যুক্ত করো। সেটা হলো, যে সংস্থাটা যুক্ত আছে সেটা হচ্ছে RCI। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। 51 নম্বর প্রশ্ন, সঠিক অ্যান্সার হচ্ছে ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন কর্মসূচি গঠিত হয়ে থাকে RIE। সঠিক অ্যান্সার হচ্ছে কারেক্ট অপশন হচ্ছে অপশন এ। 51 নম্বরের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ। 52 নম্বর প্রশ্নে দেখো, RCI অ্যাক্ট অনুসারে দর্শন প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের জন্য শিক্ষক শিক্ষার্থীর অনুপাত হবে কত? 52-এর সঠিক অ্যান্সার আছে অপশন বি, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, 1:8। যারা অন্ধ প্রতিবন্ধী তাদের জন্য শিক্ষাদান শিক্ষক শিক্ষার্থীদের অনুপাত হবে 1:8। নেক্সট কোশ্চেন, 53 নম্বর কোশ্চেন, 1979 থেকে 53 নম্বর প্রশ্ন দেখো, 1779 থেকে, এটার সালটা ভুল আছে, 1779 সাল থেকে NCERT-তে রেডিও দর্শনের পাঠ, টেলিভিশন আলোচনা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য ক্রিয়াকলাপ ব্যবহার করেছিল। এটি কোন ধরনের দৃষ্টিভঙ্গি? এটা যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি, বহুমুখী দৃষ্টিভঙ্গি। নেক্সট প্রশ্ন দেখো, IASE শিক্ষার ক্ষেত্রে চালু হয়। 54 নম্বর হচ্ছে ডি, 1992 সালে IASE শিক্ষার ক্ষেত্রে চালু হয় 1992 সালে। কারেক্ট অপশন ডি। 55 নম্বর প্রশ্ন, RTE অ্যাক্ট ভারতে কার্যকরী হয়। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, 1 এপ্রিল 2010 সালে। ভারতবর্ষের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1985 সালে। কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, এটা হয়েছিল ইগনু বিশ্ববিদ্যালয়। প্রশ্ন দেখো, CCE কর্মসূচি শুরু করে বিদ্যালয় শিক্ষায় সেটা কে করেছিল, কোন সংস্থা? সেটা করেছিল CBSE। নেক্সট প্রশ্ন দেখো, সার্বজনীন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার 6 থেকে 14 বছর শিশুদের অবৈতনিক করা হয় ভারতের সংবিধানের কত নম্বর ধারায়?
প্রাথমিক শিক্ষার 6 থেকে 14 বছর শিশুর অবৈতনিক করা হয়, সেটা হচ্ছে কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি 21-এর এ ধারায়। ভারতের শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদনের জন্য MOU স্বাক্ষর করেছে, কারেক্ট অপশন হচ্ছে অপশন বি NCTE এবং NAC। 59 নম্বর প্রশ্ন হচ্ছে, কারেক্ট অপশন হচ্ছে অপশন বি। 60 নম্বর প্রশ্ন হচ্ছে, পেশাগত শিক্ষক শিক্ষার কোনটির প্রয়োজনীয়তা নেই, কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি কোনো সেন্টার খুলতে শিক্ষকদের সহায়তা করা। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি 60 নম্বর প্রশ্ন।